This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার সামনেই ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, আমার সামনেই ঘটনা ঘটেছে। উনি এসছেন কোনো বাড়ির জামাই, উনি ওনাদের বাড়ির যাদের সঙ্গে আমাদের বসির ঘর, আমি যাদের সঙ্গে আমাদের ঝগড়া হচ্ছে আর কি, উনি ওনাদের বাড়ির বড় জামাই। উনি এসছেন, উনি এসে কোনো কিছু বোঝাবুঝি না করে সোজা আমার হাজব্যান্ডের নামে এসেই গালাগাল করে, বিচ্ছি নোংরা ভাষায় গালাগাল করছে এবং ওকে গালাগাল দিয়েই বন্দুক নিয়েই ডাকছে, বলছে আয় এখানে লাশ ফেলে দেবো। সঙ্গে সঙ্গে আমি ছুটে এসে কিছু একটা যদি হয়ে যায়, আমি আমার হাজব্যান্ডের হাতটা ধরেছি, ধরে এসেই মাত্র আমি ওনাকে বলছি যে ভাই আপনি বন্দুক এনেছেন, আপনি কি গুলি মেরে দেবেন নাকি, গুলি মেরে দেবেন নাকি, বলছি এখানে লাশ ফেলে দেবো বলে ওখানে আমাদের দড়ি মেপে ওনারা যে মিস্ত্রিরা যে কাজ করছিলেন ওনাদের এসেই মাত্র দড়িটা টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে কতগুলো স্টিক, যেগুলো স্টিলের স্টিক, সেগুলো নিয়ে আমার বাড়ির কর্নারে একদম শেষের সাইডে, রাস্তার শেষের সাইডে সেগুলো জড়ো করে রেখে দিয়েছে, দিয়ে আসছে। আমি তখন বারবার পেছনে প্রতিবেশী যে ছিলেন, আমার জায়ের মেয়ে যে ছিল, ওকে বলছি তুই সবাইকে ফোন কর। ততক্ষণে অনেকে সদস্য সব সমাধান করে দিয়ে চলে গেছে। আবার বলি ওদেরকে ফোন করে ডাক, কারণ এখানে কিছু একটা হয়ে যেতে পারে। তারপর ওরা ফোন করলে এসে একদম সোজা মারামারি করতে, একেবারে সবাই মিলে গ্রাম বাড়ি এসে আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়লো। না এটা অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে বলে আমরা পুলিশকে ফোন করলাম। পুলিশ এসে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে এবং বন্দুকটা নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল। আবার পুলিশ গিয়ে বার করে আরো কি আছে জানি না, ওনার শ্বশুর বাড়ি বসির ঘরামির বাড়ি বন্দুকটা থেকে উদ্ধার করা হয়েছে, ওখানেই বন্দুকটা লুকিয়ে রেখেছিল। আবার সবাই যখন বলতে লুকিয়ে রেখেছিল, রেখে আবার সবাই মিলে আসার পর আবার পুলিশকে ফোন করলে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। ভয়ের মধ্যে তো অবশ্যই আছি, ভয় আতঙ্ক, আরো ঘরের মধ্যে কি আছে আমরা কি করে এখন জানবো? আমরা তো জানি না যে প্রতিবেশী ঝগড়া হলে তার মধ্যে যে এরকম অস্ত্র নিয়ে আসবে, এটা তো আমাদের ভাবনার বাইরে। হ্যাঁ দিতে পারতো, নিয়ে এসছে এবং সে হিংস্র হয়ে এসছে, গালাগাল করে ডাকছে, বলছে লাশ ফেলে দেবো। তাহলে আমরা আর কি বলবো? সেখানে তো একটা উনি যখন এখানকার জামাই বাবু ভদ্র হয়ে একটা কথা বলতে পারতেন যে কি হয়েছে, ব্যাপারটা শুনতে পারতেন। প্রথমে উনি সোজাই এসছে বন্দুক নিয়েই, এসেই মাত্র সবকিছু আছে তার, লাইসেন্স করা বন্দুক আছে, সব আত্মরক্ষার জন্য সে যখন যেখানে নিয়ে যেতে পারে। এরকম ভাবে প্রকাশ্যে মারার হুমকি দিতে পারে কি? না, সবাই মিলে প্ল্যান করে মেরেছে, সদস্য সাথে ইনভলভ আছে, সদস্য খেয়েছে, হয়তো টাকা খেয়েছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, খেয়ে ইনভলভ করে একটা লোক একাই ফিরেছে। সদস্যের উচিত কি যে বিচার করা, সমাধান করা। সে না কথা শুনে সে নিজেই মেরেছে, সদস্য নিজে মেরেছে। কাকে মেরেছে? আতিয়ারকে মেরেছে, সদস্য নিজে মেরেছে। আতিয়ার বাবু বন্দুক নিয়ে এখানে কি জন্য এসেছিল? এসছে কেন, এর আগে এসেছিল, এরা মেরেছে, সবাই মিলে মেরেছে, ওই জন্য নিয়ে এসছি, এখানে নিয়ে এসছি। গুন্ডা ফিট করে এনেছে, ওরা গুন্ডা ফিট করে এনেছে, অনেকগুলো লোকজন ফিট করে গুন্ডা ফিট করে নিয়ে এসছে, আত্মরক্ষার জন্য নিয়ে এসছি। এই পৈতৃক সম্পত্তিটা আমাদের হচ্ছে এই পারিবারিক কমন প্লেসে রাস্তা ছেড়ে এটা রাস্তা করা হয়েছে। এখানে আমার একটা ভাই এই জলের লাইন করার জন্য রাস্তা করা হচ্ছে। এখন ওরা এসে আপত্তি করে, এই ভিতরে থাকে বসির ঘোরামি, ওরা আপত্তি করে, এসে বলে এটা আমাদের জায়গা, হয়। তার মধ্যখানে এবার আমাদের গাড়িটা ডাকা হয়, আমাদের সদস্যবাবু, উনি এসে মীমাংসা করে দিয়ে চলে যাওয়ার পরে এখন কিছুক্ষণ পরে ওরা একটা বোনায় থাকে, উনি ধবধবি, উনি এসে এখানে দাঁড়িয়ে অশ্লীল ভাষাতে গাল দেয়, দিয়ে এবার আমাদের দিকে বন্দুকটা আগে, আর হাতে ওনার বন্দুক ছিল, সেই বন্দুক, হ্যাঁ সত্যিকারের বন্দুক, অরিজিনাল বন্দুক, সেই বন্দুকটা নিয়ে আমাদের দিকে তাকিয়ে অশ্লীল ভাষাতে গাল দিয়ে এবার আমাদের জানের হুমকি দেয়, আমাদের প্রাণ মারা হুমকি দেয়। তার কিছুক্ষণ পরে এবার তোরা সবাই আসাতে আবার হুড়ে উপস্থিত হয়, তার পুলিশ আমাদের ওই গাড়িবাবু ফোন করা হয়, পুলিশের ফোন করলে আর পুলিশ আসে, এসব ওনাকে তুলে নিয়েছে। প্রকাশ্যে দিনের বেলা এরকম বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকি, কতটা ভয় এবং আতঙ্কের মধ্যে আছে? আমরা প্রচুর আতঙ্কে আছি স্যার, যে কোনো মুহূর্তে তো গুলি করতে পারতো, যে কোনো মুহূর্তে। কি চাইছেন এখন?
চাইছি না একটা আমরা সুরা ব্যবস্থা যাচ্ছি যাতে ওনাকে যাতে জেল জরিমানায় বেশ কিছুদিন থাকতে পারে। আর ওনার কাছে কি আরও আছে, উনি ডাকাতি করার মতো উদ্দেশ্য থাকতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।